সেখানে বন্ধুগণ অনেক সময় পরে মানে কালকের পরে আবার লো ব্যাটারি 10%, চার্জও নেই এখন। তো একটু দর্শন হচ্ছে, আর ফ্ল্যাশ না জ্বালালে তো কিছু তেমন দেখা যাবে না, যার জন্য একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম। এবং হয়তো এদিককার পরিবেশ কিছুটা এরকম আছে। এখন আমাদের ঠাকুরঘরের ফাইনালি বারের ভিডিও স্টার্ট হচ্ছে আমাদের ঠাকুরঘর থেকে। আর একটু ল্যাগিং প্রবলেম দেখাচ্ছে আমার, হয়তো আমি পরে ভিডিও দেখেছি যে খুব একটা সমস্যা হয় না, বা হলেও কিছু করার নেই, ঠিক আছে। কারণ চার্জ এখন একটু কম আছে মিত্রগণ, ঠিক আছে। যদি দেখি আজকের পূজার পরে এরকম কিছুটা দর্শন হচ্ছে এখানে, ঠিক আছে। জয় গণপতি, জয় জগন্নাথ, ঠিক আছে। জয় শ্রী জগন্নাথ বলে দেব, সুভদ্রা মহারানী কি জয় হোক। তো সমস্ত ঠাকুরদের ঠাকুরানীদের যদি আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই এখানে, তো এরকম কিছুটা দেখতে পাবেন, ঠিক আছে। তাহলে এই যে जय लोकनाथ बाबा, जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय जयकार हो। তাই তো মিত্রগণ এখানে তাহলে। তো আর এখানে পরিবেশ কিছুটা এরকম আছে, ঠিক আছে। আর বাইরে কিন্তু রৌদ্র ঝলমলে বেশ পরিবেশ এখানে, যেমনটি আপনারা প্রত্যক্ষ করতে পারছেন এখানে মিত্রগণ, ঠিক আছে। তাহলে আর এখানে একটা চার্জ হচ্ছে কি না তা কি জানি, রৌদ্রের আলো তো হালকা হালকা আসে, এটা চার্জ দিতে কালকে ব্যবহার হয়েছিল। কালকে আমি বাড়ি আসার পর মিত্র প্রচণ্ড ঝড় বৃষ্টি, ঠিক আছে। আজকে তো মারাত্মক রোদ্দুর উঠেছে আবার, যার জন্য হয়তো বুঝতে পারছেন না এখানে, তাই না? ঠিক এখানে যেমন টোটো রিজার্ভ করে গিয়েছিলাম কাল, তো ওইভাবেই ফিরলাম। তো তারপর বাড়ি এসে দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি মিত্র, ঠিক আছে। তাহলে এখানে আর এখন প্রচণ্ড রোদ্দুর বাইরে, তাহলে এই যেমনটি দেখতে পাচ্ছেন এখানে, তাই না? তো আর আমাদের এই ঘর থেকে দেখতে পাচ্ছেন যেমনটি বাইরে প্রচণ্ড ওভার এক্সপোজ হচ্ছে, হাইলাইট হচ্ছে খুব, কারণ প্রচণ্ড তীব্র রৌদ্র আছে বাইরে, তাই না? এখানে তো এবার তো মায়াপুর থেকে কোনো বই কেনা হয়নি, আর সময় শিয়ালা থেকে লাস্ট পেয়েছি গীতা প্রেস খোলা, এবং এই যে সুন্দর সুন্দর দুটো বই এখানে নিয়ে নিয়েছি। তবে মাতাজি কিনে দিল আমাকে, অবাক ব্যাপার, তাই না? আশ্চর্য ব্যাপার মিত্র এখানে। তো যাই হোক, এই ছবিতে চৈতন্য লীলা আর বিবেক চূড়ামণি, তো এটা হচ্ছে 25 টাকা আর এটা 20 টাকা, ঠিক আছে। মানে 45 টাকা। তো এই মাতাজি একসাথে 36-40 টাকা মতো আর কি পেমেন্ট করে দিল এখানে, ঠিক আছে। তাহলে তো এই যে আমাদের দুটো সুন্দর গ্রন্থ এখানে আপনারা দর্শন করতে পারছেন এখন, ঠিক আছে, উইথ বাইরে এক্সেসিভ হিট, তাই তো। তো যাই হোক, আচ্ছা মনে হচ্ছে পরিবেশ এখানকার, তাই না? এখানে তাহলে তো হ্যাঁ, আর একটা কথা মিত্র, এখানে মানে গীতা প্রেসের কিন্তু বইয়ের খুব অফিসিয়াল দাম, ঠিক আছে, অথেন্টিক দাম, খুব এক্সট্রা বেশি দাম না তেমন। এটা 25 টাকা, এটা 20 টাকা, পিছনে লেখা আছে ধরতে গেলে অফিসিয়াল রেট। আর খুব কম দামে মিত্র গীতা প্রেসে এখানে শাস্ত্র পাওয়া যায়, ঠিক আছে। তো 200 টাকা দেখছিলাম পুরো ভাগবতের সার, গদ্য আকারে লেখা এমনি। তারপর পুরো ভাগবত তো আছে এমনি 800 টাকায়। তো এই দুটো কিনলেও 1000 টাকা, পুরো ভাগবতের একদম টোটাল সবই ধরতে গেলে জেনে যাচ্ছে না। সেখানে ইস্কনে 800 টাকাটা 8000 টাকা মতো আপনাদের পড়ে যাবে, কিন্তু সেটা ব্যাখ্যা খুব ভালোভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন ভাগবতকে, এই আর কি, ঠিক আছে। শিল প্রভুপাদ যেটা আর কি ব্যাখ্যা করেছে, পরপর লিখেছে আর কি, তাই না? মানে টিকা লিখেছে, অনেক টিকাকারেরা যেমনটি লিখে থাকেন মিত্র, তাই না? এখানে তাহলে চলুন বাইরের পরিবেশ দেখায় আপনার তাহলে এখন। আর চার্জও খুবই কম আছে এখন। তো আর এখানে ক্যামেরা তো অফ করে দিয়েছিলাম, তো ফ্ল্যাশ অফ হয়ে গিয়েছে, তো ফ্ল্যাশ এখানে লাগছে না, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছেন এখানে বইয়ের পিছনে সব কোথায় কোথায় গীতা প্রেসের মোটামুটি সব আছে, সব আই থিঙ্ক লেখা নেই দেখছি, কারণ আমি জানি দমদম স্টেশনে আছে, কলকাতা স্টেশনে আছে, এবং আপনাদেরকে আমি দেখেছি এবং দেখিয়েছিও আপনাদেরকে, ঠিক আছে। সব এখানে ঠিকঠাক লেখা নেই হয়তো, কিন্তু তাও পিছনে দাম টাম লেখা আছে সব ঠিকঠাক। তো মিত্র এখানে তাহলে আমরা এখন স্টার্ট করবো এই বই পড়া, ঠিক আছে। এবার তাহলে এই দুটো বই পড়া আমরা আজকে স্নান টান করে শুরু করব। আর চার্জ প্রচণ্ড কম মিত্র, ঠিক আছে। একটু পরে দেখাচ্ছি আপনাকে বাইরের পরিবেশ, একটু চার্জ দিয়ে নিয়ে অন্তত, না হলে খুব সমস্যা হবে, ঠিক আছে। চার্জ অনেকটাই কমে গেছে এবং তাড়াতাড়ি কমছে খুব, ঠিক আছে। তো তাহলে তো এখানে মিত্র একটু আগে তো আপনাদেরকে দেখাচ্ছিলাম, ঠিক আছে। তো আবার পুনরায় এখানেই চলে এলাম, কারণ এখানে যখন অ্যাকচুয়ালি পুরো ভিডিওগুলো ল্যাগ করছিল না সব, এখানে যখন ভিডিও স্টার্ট করলাম প্রথমে তখন ল্যাগ করছিল, আর একটু আগলা আগলা করছে কিছুক্ষণ আগে থেকেই করছে, ঠিক আছে। আর যাই হোক,
এখন হচ্ছে এরকম পরিস্থিতি মিত্র কিছুটা, ঠিক আছে এখানকার। তাহলে তো আর আমি যদি এখানে মিত্র এখানে এখন ধূপের কথা বলি, আগে মনে হয় শান্তিনিকেতন ছিল, তারপরে হয়তো ওখানে মানে ব্ল্যাক স্টোন আছে। আর যেটা এই না, এটা ব্ল্যাক সেন্ট, ব্ল্যাক স্টোন আর ব্ল্যাক সেন্ট, এটা আবার নতুন। আর এই আগে যেটা চলছিল এটাই মনে হয়, আর একটা আছে কেশরের ধুনার জন্য। এই যে আর আরও কিছু আনা রয়েছে দেখছি, এই যে চলুন দেখাই। এই যে আরও এই যে কেশরের ধুনা চন্দনী আছে, তারপর এই যে দুটো কিরণমালা আছে, ঠিক আছে, এগুলো এক্সট্রা আনা রয়েছে সব ধুনা হয়। আগের ওটা মানে বাস্ক, এটা হয়তো আনা নেই, নিচে যে চন্দনের ছিল মানে মঙ্গলদ্বীপ চন্দন ধুনা হয়তো, জানি না, যে কেয়ার নেই আমার ঠিক। এমনি চন্দনের ধূপ হয়তো, দু রকম ধূপ ছিল হয়তো ওতে, এমনি চন্দনের ধূপ আর সেন্ট ধূপ, চন্দনের সেন্ট ধূপ আর চন্দনের ধুনো ধূপ মনে হয় আমি তো, তাই তো। ততক্ষণ মোটামুটি সিঙ্গার সব বা এই সমস্ত ফুল টুল সব তুলে নেওয়ার কথা, তা তোলা হয়নি এখনও, যার জন্য আপনারা এইভাবেই দেখছেন। কিছুক্ষণ আগেও দর্শন করাছিলাম আর এখনও করাচ্ছি। তো বেলারই পরিবেশ বলতে পারেন এখনও, আর বাইরে আগলা মেঘলা করছিল, এখন রৌদ্র ঝলমলে পরিবেশই আছে, যার জন্য ওভার এক্সপোজ দেখতে পাচ্ছেন এই জায়গাটা, তাই না মিত্রগণ এখানে। তাহলে এই যে দেখুন